গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, জয়গুরু বন্ধুরা। ভাদ্র মাস শেষ হতে আর বেশি বাকি নেই, বুধবার দিন বিশ্বকর্মা পুজো। তা সকালবেলা পর্দাগুলো খুলে আজ সব কেচে নিয়েছি। এই যে ছোটো মেঘ করেছিল, এই সব পর্দাগুলো, ওই ঘর সব, হ্যাঁ, পর্দাগুলো কেচে আবার শুকানো হয়ে গেছে। কাল পরশু একটু ঝোল টোল ঝেড়ে সোফার কভারটাও কেচে দিয়েছি মোটামুটি। ঠাকুরঘর তো বুধবার ঝেড়ে নিয়েছি, এবার কালকে সব একেবারে ঝেড়ে একবারে পরিষ্কার টরিষ্কার করে নেবো, কাল পরশু এই দুদিন সময়। তা চলো তাহলে, আজকে বেশি জানি না কি রান্না করবো, এখনও রান্না করে কি রান্না করবো বুঝে উঠতে পারছি না। আছে বাঁধাকপি, গাটি কচু, বেগুন, করলা, আর বড় মেয়ে যে আসবে না। যাই হোক, কি রান্না করব, দই তো আছে, সকাল থেকে গরমে অস্থির অস্থির করছে। আমি একে বললাম ভাজ করে সব ঢুকিয়ে রাখো, সব নোংরা হয়ে যাবে। পরিষ্কার করার লোক খুঁজে পেয়েছি, তাই পাখা পরিষ্কার করাচ্ছি। ওইটাও মোছালাম, এইটাও মোছালাম। হাওয়া কমেই গেছিলো জানো। তো দেখো, 1:15 বাজে, গরম গরম আলু সিদ্ধ ভাত রান্না করছি। আজ এই খাবো, আর দই আছে। তো টেবিলটা না এইভাবে একটু ঘুরিয়েছি, এগুলো তুলে সব পরিষ্কার করে নিয়েছি। এই যে গরম ভাত, এই যে আলু সিদ্ধ, তেল আর কাঁচা লঙ্কা, সঙ্গে দই। আমি এই দুটো উচ্ছে নিয়েছি, দই আর এগুলো একটু পরিষ্কার করেছি, কালকে তো ঝোল ঝাড়া হবে। তা চলো, শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো। গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, জয়গুরু বন্ধুরা। তো দেখো, আজ শনিবার, আজ তো ঝোল ঝাড়তেই হবে। ঝোল ঝাড়ছি, ঝাড়াও হয়ে গেছে, এবার ঝাড় দেবো। এই যে আমি আর আমার ছোটো মেয়ে, দেখো কি গরম, পুরো একদম ভিজে একাকার। তো যাই হোক, চলো দেখাই। দেখো কি অবস্থা, বুঝছো কি ধুলো। রান্নাঘরটা ঝাড়লাম, পরিষ্কার করেছি, এবার ঝাড় দেবো। দেখো কি অবস্থা, গরম তো ভাল লাগছে না আর, যেন একটু বসেছি। একদিনেই সব বাড়ি ঝেড়ে নেই, তাহলে সুবিধা হয়। ঠাকুর ঘরটা পুরো কভার করে ঢেকে রেখেছি, দেখো কি ধুলো। এই বৈশাখ মাস আর এই চৈ, দেখো কত ধুলো জড়ো করেছে। চারদিকে ধুলো ধুলো ধুলো, দেখো হয়েছে বলো পরিষ্কার। ওই বছরে দুবার ঝাড়ি, এক হলো পয়লা বৈশাখ, মানে পয়লা চৈত্র মাসে, আর একটাই ভাদ্র মাসে। তা চলো তাহলে, আজকে আর গুড মর্নিং করে আলাদা ভিডিও দিতে পারলাম না, এর সঙ্গেই সব যাবে। রান্না কী করবো তার ঠিক নেই। বড় মেয়ে বলেছে আজকে জল ভাত, বড় ভাজা, আর রোদও উঠেছে, ভালো হয়েছে একদিকে। দেখো বন্ধুরা, ওই জায়গাটা যে অবস্থা ছিল, বাপ মেয়ে মিলে পুরো পরিষ্কার করলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। যা বৃষ্টি হচ্ছে এখন, পুরো দেখো। আমি দেখো এখানে আলু সিদ্ধ বসিয়েছি, ভাতটা করেছি। ওরা জল ঢেলে আলু সিদ্ধ বড়া ভাজা দিয়ে ভাত খাবে, গন্ধ লেবু আছে। এই দেখো ডাল ভেজা নেবো, একটু লঙ্কা দিয়ে বেটে নেবো। গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, জয়গুরু বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ রবিবার, তো আজ একটু ভিডিও নিয়ে চলে এলাম। এই গত দুদিন ধরে যা আলু সিদ্ধ, জল ভাত এই খাওয়া হয়েছে,
আর ভাদ্র মাস, বছরে তো দুটো দিন করা হয়, এক হলো চৈত্র মাস আর একটা হলো ভাদ্র মাস। মা আসে 1 বছর বাদে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয়। আমাদের কিন্তু রান্না পুজো টুজো বলে কিছু নেই, কিন্তু ভাদ্র মাসে যে ঝোল ঝাড়া সেটা কিন্তু অবশ্যই আছে, চৈত্র মাস আর ভাদ্র মাস। তো চলো, ঝোল টুল ঝাড়া হয়ে গেছে, এবার যে পর্দাগুলো আগের দিন কেচেছিলাম সেগুলো তো পড়াতে হবে, সেটাও সময় চাই। তো সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। কী রান্না করব, তো চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, চাল ভিজিয়ে দিয়েছি, আর এখানে একটা আলু কেটে নিয়েছি। এই আলুটা কী দিয়ে রান্না করব সেটা তোমাদের সঙ্গে বলছি। তার আগে দেখো, দুদিন করলা খাওয়া হয়নি, তাই একটু ভাবলাম একটু মানে দানাটা ফেলে দিয়ে একটু ভাজা করে নিই। আর একবার আমাদের বাড়িতে যদি কোনো কিছু খাওয়ানো যায়, সেটা যদি মুখে লেগে থাকে তাহলে কিন্তু বারবার খেতে চায়। তাই গাঁটি কুচি রয়েছে, এই যে কালকে সে ডালের বড়া তুলেছিলাম, অনেকটাই রয়েছে। তাই ভাবছি ডালের বড়া দিয়ে, এই যে টমেটো দিয়ে, এতগুলো কাঁচা লঙ্কা দেবো না, একটু তরকারি করি। আর এই আলুটা করব, সেই ছাদে আমি টবে যে কলমি শাকের যে ডাঁটিগুলো পুঁতেছিলাম, এর আগে তো একদিন খেয়েছি, আবার এই এতগুলো হয়েছে, তাই একটা আলু দিয়ে এটা করব। আমি কোনো দিন আলু দিয়ে করিনি, যেহেতু অল্প বলে তাই একটু আলু দিয়ে করব। তা আজ সঙ্গে দই রয়েছে, আজ একটু হয়তো, কারণ আজকেও সকালে অনেক কেচেছি, তাই বাকি আছে পাপোশগুলো, তো এইগুলো ভাবছি কালকে কেচে নেবো, তাহলে হয়ে যায়। তো চলো তাহলে আজ রান্নাটা তাও সকাল সকাল একটু করে নিই, আরও কাজ টাজ থাকে, জানলাগুলো মুছতে হবে, অনেক কাজ। ঘর সংসার মানেই অনেক কাজ, কী করবো, যে পারি না যে ফেলে রাখতে। তো চলো রান্নাটা সেরে নিই। তো দেখো, পর্দাগুলো পরিয়ে নিয়েছি, শুধু এইটার কভার বাকি। আর এবার না টেবিলটা একটু ঘুরিয়ে নিয়েছি, বেরোতে খুব অসুবিধা হয়। ওইদিকে দুজন বসলো, এদিকে দুজন বসলো। তো দেখো, ওর বাবাকে এই যে দিয়ে দিয়েছি করলা ভাজা, গাছের সেই কলমি শাক আলু দিয়ে ভাজা, আর এই গাঁটি কচু দিয়ে বড়া দিয়ে ঝোল, আর এই দই। দেখো, আমিও নিয়ে নিয়েছি সবার দুটো দুটো করে বড়া, দই, এই যে ছোটো মেয়ের। চলো ওদের ডেকে আনি। শুভ দুপুর, ভালো থেকে। আর প্রত্যেক দিন না, কালকেও ওরকম ঠিক খেতে বসার আগে মুষলধারে বৃষ্টি, আজকেও তাই মুষলধারে বৃষ্টি হয়ে গেলে 1/2 ঘন্টা। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, এই দিদিটার পাশে থেকো।